হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু স্টার অপশন চলে এসেছে, কিন্তু আমরা জানি না এটা কিভাবে সেট করতে হয় বা এটা কিভাবে অন করতে হয় এবং কি এটা থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটাও কিন্তু জানি না। তো আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, যেটা কিভাবে সেট করতে হয় এবং কিভাবে ইনকাম করে বা ইনকাম করতে হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা হলো স্টার অপশন কিভাবে অন করতে হয়। তো প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে। তো এখান থেকে আমি ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেব। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন সে ড্যাশবোর্ড। তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন মনিটাইজেশন। তো এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার অপশন চলে এসেছে। তো এখান থেকে চাইলে কিন্তু আমি স্টার অপশন সেট আপ করে নিতে পারবো। তো এখান থেকে সেট আপে ক্লিক করব। যাদের এসেছে তারা সেট আপে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো এখানে আপনাদের বলে রাখি, আপনাদের এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে এবং কি আপনার এনআইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, আপনার এনআইডির যে নামটা আছে। তো এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আপনি যে দেশে আছেন সেই দেশের এটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করছি। তো ভিউয়ার্স তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি। তো এখান থেকে আপনি আবারও কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ। তো আপনি কী ধরনের টাইপ ব্যবহার করতে চান, বিজনেস টাইপ। তো এখানে অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো দিয়ে দিতে পারেন। তো এখান থেকে ভালো হলো ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে উপরে সেই অপশনটা অন করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আবারও এখান থেকে নেক্সট করে দিব। এখানে কিন্তু বিজনেস টাইপসটা দিতেই হবে, মাস্ট বি। তো তারপর এখান থেকে নেক্সট। তো একটু লোডিং হচ্ছে। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আপনাকে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, তারপর এখান থেকে মিডল নেম, তারপর লাস্ট নেম দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু আপনার এনআইডি অনুযায়ী পূরণ করবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো এখান থেকে আপনাকে এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এনআইডি কার্ড ব্যবহার করেছেন সেই এনআইডি কার্ডের জন্ম তারিখ কিন্তু দিয়ে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস। তো এখান থেকে আপনাকে ঠিকানা দিয়ে দিতে হবে, সেটা এনআইডি অনুযায়ী। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন টাউন অ্যান্ড সিটি। তো এখান থেকে আপনাকে আপনার বিভাগ সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন বিভাগে থাকেন। তো এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি। তো এখান থেকে আপনি আবারও আপনার সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি বিভাগটা সিলেক্ট করছি, রংপুর সিলেক্ট করে দিলাম। তো তার নিচে দেখতে পাচ্ছেন পোস্ট কোড। তো এখান থেকে আপনাকে পোস্ট কোড সিলেক্ট করে দিতে হবে। পোস্ট কোড লেখা শেষ হলে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আপনি দিবেন যে ফোন নাম্বারটা আপনাকে সবসময় পাওয়া যায় বা যে অল টাইম অন থাকে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা সবসময় অ্যাক্টিভ থাকে। তো তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে কিন্তু আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেটা আপনার যে ফোনে বা আপনার ডেস্কটপ যেটাতেই কানেক্ট করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, যেটা সচল আছে বা যেটা অ্যাক্টিভ থাকে এখনও, সেটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স বা টিন নাম্বার যে আছে বা টিন সার্টিফিকেট যার আছে সেই নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনি যার নামে আপনার এই অ্যাকাউন্টটা খুলতেছেন সেই অ্যাকাউন্ট যে নাম আছে সেই নামটা দিয়ে আপনাকে কিন্তু টিন সার্টিফিকেট বানাতে হবে। আপনি যার নামে করতে চান তার নামে একটা টিন সার্টিফিকেট বানিয়ে তারপর এখান থেকে টিন নাম্বার যে আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আপনাকে পূরণ না করলেও চলবে। তো এখান থেকে আপনি টিন আইডি যে আছে সেটা দিয়ে দিবেন। টিন নাম্বার ছাড়া কিন্তু আপনাকে এটা কাজ হবে না বা এটা হবে না। তো তার নিচে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক। তো এখান থেকে এটা টিক মার্ক দিয়ে তুলে দিবেন। তো মার্ক দেওয়া হলে এখান থেকে নেক্সট যে অপশন আছে সেই নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি সবগুলো পূরণ করে দিতেছি। এখান থেকে আমি সম্পূর্ণ কাজটা দেখাতে পারলাম না, কারণ আমি এর আগে স্টার অপশনটা অন করে ফেলেছি। তো তার কারণে আমি এখান থেকে টিন আইডি বা টিন সার্টিফিকেট না দিলে কিন্তু এখান থেকে আমি এটাকে নেক্সট করতে পারতেছি না, সেজন্য আপনাদের ফুল কাজটা দেখাতে পারলাম না। তো ভিউয়ার্স নেক্সট করার পরে একটা অপশন আসবে, সেখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে। তো এখানে পেপাল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট
দুইটা অপশন থাকবে। তো ওখান থেকে আপনি যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, তো আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর ওখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে আছে আপনার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হলে ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো আপনার স্টার অপশনটা চালু হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আপনি স্টার অপশনের মাধ্যমে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। কোনো ভিডিও বা কোনো পোস্ট করলে সেই পোস্ট অনুযায়ী স্টার অনুযায়ী আপনাকে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু টাকা দেবে। তো ভিউয়ার্স, এ হলো আমার আজকে ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।